ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা সাফাতের প্রথম 3 আয়াতের মধ্যে কসম করেছেন 3টা সিফাতের। এর পরের 4 নম্বর আয়াতে তার জবাব দিয়েছেন বা একটা কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। চলুন দেখি 3টা সিফাত কি। আল্লাহ পাক বলেন ফাওয়াসাফাতি সাফা, সারিবদ্ধ হয়ে দাঁড়ানোওয়ালাদের শপথ। ফাজ্জাজিরাতি জাজরা, প্রতিরোধকারীদের শপথ, প্রতিরোধকারীদের আল্লাহ কসম করতেছেন। এরপরে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তালিয়াতি যিকরা, কোরআনে কারীম তেলাওয়াতকারীদের শপথ। এই 3টা গুণ কাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার উল্লেখ করা হয় নাই কোরআন হাকিমের মধ্যে। এই জন্য তাফসীর বিশারদগণ এই সিফাতগুলো কার তাদের উল্লেখ করতে গিয়ে নানাজন নানা মন্তব্য করেছেন। কিন্তু আমাদের উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় ব্যক্তি হযরতে মুফতি আজম মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে কত সুন্দর বলেছেন। এর দ্বারা 3টা সম্ভাবনা রয়েছে। কয়টা সম্ভাবনা? এদিক থেকে কোন কয়টা সম্ভাবনা, ওদিক থেকে কোন 3টা সম্ভাবনা রয়েছে। এই 3টা সিফাতের আল্লাহ কসম করলেন। তার মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন নামাজিদের শপথ। যারা নামাজে ফজরে দাঁড়ায়, জহরে দাঁড়ায়, আসরে নামাজে মালিকের কুদরতি কদমে সেজদা করার জন্য দাঁড়িয়ে যায়, মাগরিবে দাঁড়িয়ে যায়, এশা নফল ওয়াজিব নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, দেখুন তারা সোজা দাঁড়িয়ে যায়। একটা কাতার হয়, কাতার ফুল হয়ে গেলে পরের কাতারে মানুষ দাঁড়িয়ে যায়। নিয়ম শৃঙ্খলার খেলাপ করে না, মন গড়া দাঁড়ায় না, আমি এখানে দাঁড়াবো ওখানে দাঁড়াবে না, না না, এরকম না করে যেভাবে কাতার আছে ওই কাতার অনুযায়ী দাঁড়ায়, খেলাপ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে নামাজি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, ওই সারিবদ্ধ অবস্থার আমি শপথ করতেছি। নামাজিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, ওই সারিবদ্ধ হয়ে দাঁড়ানো অবস্থার শপথ। 2 নাম্বার কি শপথ আল্লাহ করেন? ফাজ্জাজিরাতি জাজরা, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিরোধ সৃষ্টি করেছে, কঠিন প্রতিরোধ সৃষ্টি করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিরোধকারীদের শপথ করতেছি। কিসের প্রতিরোধ করছে? নামাজে দাঁড়াইয়া বিভিন্ন সময় বিভিন্ন খেয়াল আসে, এসব খেয়াল সে বাদ দিয়ে দিছে। একবার চলে যায় উতালা মন, দোকানের হিসাব করতেছে, সেখান থেকে মনকে আবার নিয়ে আসছে। প্রথম রাকাতের রুকুতে চলে যাওয়ার সাথে সাথে আবার মন চলে গেছে জমির মধ্যে, সেখানকার ফিকির করতেছে, জমির ধান কেমন হয়েছে না হয়েছে এই ফিকির করে, আবার মনকে ফেরত নিয়ে আসে। আবার মন চলে যায় অন্যদিকে, আবার সে নিয়ে আসে। এভাবে নফসের সাথে যুদ্ধ করতেছে আর প্রতিরোধ সৃষ্টি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, নামাজিরা ওইভাবে দাঁড়িয়ে প্রতিরোধ সৃষ্টি করে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই প্রতিরোধের অবস্থা বড় পছন্দের, ওই পছন্দনীয় সুরতের কসম করতেছি। সুবহানাল্লাহ। কয়টা কসম করলেন? 2টা কসম। এরপরে 3 নম্বর কসম করলেন ফাত্তালিয়াতি যিকরা, এই অবস্থায় জিকির করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে তার শপথ। তার মানে হলো নামাজিরা নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন আর মুক্তাদিরা শুনতেছে।
তারা পড়তেছে না, শুনতেছে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয় তখন মুসল্লিরা চুপ হয়ে থেকে কোরআন শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমাম সাহেব কোরআনে কারীমের তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়তেছে, এরপরে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইছে, এরপরে রুকু করে সিজদা করে, আবার বৈঠক শেষে উঠে আসে, আবার তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এই যে তেলাওয়াত করা অবস্থা আমি আল্লাহর কাছে বড় পছন্দের, ওই পছন্দনীয় সূরাতের শপথ করে আমি আল্লাহ বলি, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। নিঃসন্দেহে তোমাদের ইলাহ একজন। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর বলেন, রে বান্দা নামাজে তোমরা দাঁড়িয়ে যাও ইখলাসের নিয়তে, স্বচ্ছ পরিষ্কার হয়ে যখন তোমরা নামাজে দাঁড়াও, এভাবে খালেস নিয়তে যে নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। ওই যে নামাজে দাঁড়িয়ে গেছে, সোজা হয়ে দাঁড়ায়, খেলাপ করে না, আমার কাছে পছন্দের, এরপরে প্রতিরোধ সৃষ্টি করেছে, আমার কাছে পছন্দের, আমি শপথ করলাম, এরপরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহ বলেন, আমার কাছে খুব পছন্দের, ওই পছন্দনীয় সূরাতের শপথ করে বলি, রে বান্দা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। নিঃসন্দেহে তোমাদের ইলাহ একজন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়াহিদ, আমার কোনো শরীক নাই, লা শারীকা লা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি আল্লাহ ওয়াহিদ। তোমরা জানো নাকি পৃথিবীতে যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছেন। আল আদম লা ইলাহা ইল্লাল্লাহ, আদমুস সফিউল্লাহ, বলছি না, আল আদমুস সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইলাহা। সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন, ওয়াহদানিয়তের, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নাই। ঠিক আছে তো বন্ধু, আল্লাহ কেন কসম করলেন? বারবার কেন কসম করলেন? কসম করে এই জন্য জানায় দেয়, যেহেতু তোমরা কসম করে কথা বললে বিশ্বাস করো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কসম করে বলি, আমি আল্লাহ ওয়াহিদ, আমার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবুল সরকার, বাউল আবুল সরকার করছে কি, সে নানা নষ্টামি কথা চালু করে দিল। আর সে একটা কথা বলল কি, যে আল্লাহ তুমি যদি একটা, দুইটা, 10টা, 20টা, 200, 300 আল্লাহ বানাইতা, তোমার আরো মান বাড়তো। তুমি একটা কেন, তুমি যদি 200, 400 আল্লাহ বানাইতা, আরো তোমার মান বাড়তো। নাউজুবিল্লাহ ক। দেখছেন সে মুসলমান হয় কেমনে? সে মুসলমান হবে? কখনো সে মুসলমান হতে পারে না। যে লোকটাই ধর্মের কথা বলে, নিঃসন্দেহে সে মুরতাদ হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। কথা ঠিক কিনা কহ? তার বউ তালাক হয়ে গেছে, উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলতেছে লা শারীকা লা, তার কোনো শরীক নাই। আর সে বলতেছে তুমি যদি 10টা, 20টা, 200, 400 আল্লাহ বানাইতা, তাহলে তোমার সম্মান আরো বাড়তো। তুমি এত বুঝো, এটা বুঝো না। নাউজুবিল্লাহ কহ।
এই লোকটা নিঃসন্দেহে ঈমান থেকে দূরে সরে পড়েছে। প্রত্যেক দিনের নানা নতুন নতুন ঘটনা সৃষ্টি হয়ে যাচ্ছে বাংলাদেশে। কি বলবো বন্ধুগণ, অনেক আলোচনা সিরাত মাহফিলে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত নিয়ে আলোচনা শুনবো, এই জন্য বিস্তারিত ওই আলোচনার দিকে আমরা যাইতে পারতেছি না। ঠিক আছে না ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মনে আছে তো সূরা সাফাতের প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ শপথ করেছেন, এরপরে 4র্থ আয়াতের মধ্যে একটা কথা বলেছেন, মহামূল্যবান কথা, মহামূল্যবান কথা বলেছেন। এই কথাটা বলার আগে মহান মালিক 3টা শপথ করেছেন 3 আয়াতের মধ্যে। এই 3টা শপথ করেছেন সিফাতের, 3টা সিফাতের শপথ করেছেন। এই 3 সিফাত কার, তার মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। মুফাসসিরিন হযরতরা নানাজন নানা মন্তব্য করেছেন। 1 নম্বর মন্তব্যে আসছে এভাবে যে এখানে নামাজি মুরাদ, কেউ কেউ মুরাদ নিয়েছে এই সিফাতের দ্বারা মুরাদ হলো ওই যে মুজাহিদিনরা যারা আল্লাহর রাহে জিহাদ করতেছে। মিথ্যা শক্তির বিরুদ্ধে কাফের মুশরিকরা মিথ্যা শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত হলো সত্য, ওয়াহদানিয়ত প্রতিষ্ঠার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য মিথ্যা শক্তির বিরুদ্ধে যারা দাঁড় হয়ে গেছে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুব পছন্দ। এই মুজাহিদরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আর এই অবস্থায় শক্ত প্রতিরোধ সৃষ্টি করে। কেমন প্রতিরোধ জানেন নাকি? যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যায় মুজাহিদ, তখন ফিকির করে ওই যে পিছনে আমার কিছু নাই, আমার সামনে জান্নাত। আর নফসে সে কয় তোমার পিছনে মা বাবা আছে, তোমার পিছনে সন্তান সন্ততি আছে, আরে তোমার আবেগময় স্ত্রী আছে, তুমি যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছো তোমার সব শেষ হয়ে যাবে, চলো চলো বাড়ির দিকে চলো। এই সময় সে বলে কখনো না, কখনো না, যতক্ষণ না কালেমার পতাকা উড্ডীন না হবে ততক্ষণ পর্যন্ত পিছনে টান দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যুদ্ধের জন্য যখন তোমরা এভাবে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর কাছে এটা খুব পছন্দের, এই পছন্দনীয় সূরতের শপথ করতেছি। পাশাপাশি আরো ওই যুদ্ধের সময়ে তারা কি করে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আর ওই সময় কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ, জিকির করতেছে, লা ইলাহা, জিকির করতেছে। মালিক বলেন ওই জিকির করা আমার কাছে বড় পছন্দের। এই পছন্দনীয় সূরতের অবস্থার শপথ করে আমি বলতেছি, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিঃসন্দেহে তোমাদের ইলাহ একজন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তোমাদের ইলাহ কয়জন? একজন। কাজেই ক্ষমতা দেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, ক্ষমতা দেন কে? রিজিক দেন কে? সুস্থতা দেন কে? অসুস্থ করেন কে? ভূমিহীন করে দেন কে? ভূমিওয়ালা করায় দেন কে? আল্লাহু আকবার। উনি ওয়াহিদ, লা শারীকা লা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। 3 নাম্বার তাফসীর আপনাদের সামনে তুলে ধরব। মালিক রব্বুল আলামিন বলেন, ওয়াসসাফাতি সাফফা, ফাজ্জাজিরাতি যাজরা, ফাত্তালিয়াতি যিকরা। মালিক বলেন সারিবদ্ধ হয়ে দাঁড়ানোওয়ালাদের শপথ। তার মানে হলো ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা মহাশূন্যে দাঁড়িয়ে আছে, পাখা বিস্তার করত দাঁড়িয়ে আছে। ওয়াসসাফাতি সাফফা, ফেরেশতারা দাঁড়িয়ে আছে মহাশূন্যে পাখা বিস্তার করে।
এরপরে ফাজ্জাজিরাতি জাজরা, নফসের বিরুদ্ধে তারা যুদ্ধ করে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য আছে। কখন কোন হুকুম হবে ওই হুকুম তারা পালন করবে, কোনো প্রকার ত্রুটি করবে না। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে কত সুন্দর লেখা হয়েছে, তানতাজিরু মা তুমারু বিহি, তারা অপেক্ষা করতেছে কখন মালিকের পক্ষ থেকে হুকুম হবে। হুকুম হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই হুকুম তারা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে আর তারা প্রতিরোধ সৃষ্টি করেছে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, এরা সংকল্প করে ওখানে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে এটা পছন্দের। এরপরে ওই অবস্থা থেকে তারা মালিকের জিকির করে, ফাত্তালিয়াতি যিকরা, মালিকের জিকির করে। আল্লাহ এই সব কিছুর শপথ করে বলেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিঃসন্দেহে তোমাদের ইলাহ একজন, তোমাদের রব হলো একজন। সুবহানাল্লাহ, আল্লাহ একজন, কার্যক্ষমতার মালিক আল্লাহ, বেগ দেন আল্লাহ, বেগহীন করে দেন আল্লাহ, অসুস্থ করে দেন আল্লাহ, অসুস্থহীন করে দেন, সুস্থতা দেন আল্লাহ। সব কিছু করেন কে? জমির মধ্যে ফসলে বরকত দেন কে? কামাই রোজগারের মধ্যে বরকত দেন কে? বেতন আদি ওজিফার মধ্যে বরকত দেন কে? ভূমিহীন করে দেন কে? বিধানদাতা কে? সুতরাং দুনিয়ার কোনো মানুষ বিধানদাতা হতে পারে না। বিধানদাতা কে? আল্লাহ। বিধানদাতা আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই ওয়াহদানিয়ত, যে ওয়াহদানিয়তের প্রচার পয়গম্বররা করেছেন, আল্লাহ নবী ওয়াহদানিয়তের প্রচার করেছেন। দীর্ঘ 13 বছর ওয়াহদানিয়তের প্রচার করেছেন। মাত্র 114 জন মুসলমান হয়ে গেছে। কয়জন? দীর্ঘ 13 বছর মক্কি জিন্দেগিতে বিশ্ব নবী থাকলেন, সেই সময়ে মাত্র 114 জন মানুষ মুসলমান হয়ে গেছে। এরপরে নানা কষ্ট সহ্য করলেন ওয়াহদানিয়তের প্রচার করতে গিয়ে। নানা কারণে আন্দোলন করে, বিপ্লব করে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওয়াহদানিয়ত প্রচারের জন্য বিপ্লব করলেন, আন্দোলন করলেন। মানুষের মধ্যে ওয়াহদানিয়ত প্রচার করার জন্য কাজ করে গেলেন। আল্লাহ বারবার কোরআনে কারীমের মধ্যে ওয়াহদানিয়তের কথা বলেছেন, একত্ববাদের কথা বলেছেন। যত পয়গম্বর আসছে সমস্ত পয়গম্বর ওয়াহদানিয়তের প্রচার করেছেন। বিশ্ব নবী ওয়াহদানিয়তের প্রচার করলেন। এই ওয়াহদানিয়তের প্রচার করতে গিয়ে কষ্ট সহ্য করলেন, সীমাহীন কষ্ট। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রাস্তার চলাচল পারাপারের জায়গায় কাটা বিছিয়ে দিছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নামাজ পড়তেছেন, মাথার উপরে নারী ভুরির বোঝা নিয়ে এসে রেখে দিছে। এরপরে বিশ্ব নবীকে কষ্ট দিচ্ছে। গর্ত খনন করে আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবীকে কষ্ট দিবে। যার মাথা থেকে পা পর্যন্তর আলোচনা আল্লাহ কোরআনে কারিমে করেছেন। এমন মহান ব্যক্তিকে কষ্ট দিয়েছে আল্লাহ নবী, সব কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এক ওয়াহদানিয়তের প্রচার করার জন্য, এই কালেমা উড্ডীন করার জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শত কষ্ট সহ্য করেছেন। মদিনার বুকে গিয়ে বিশ্ব নবী শত কষ্ট করলেন। এরপরে একের পর এক মানুষ যারা নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে এসে ঈমান গ্রহণ করতেছেন, তারাও কিন্তু কষ্ট সহ্য করেছেন ওয়াহদানিয়তের জন্য। ঠিক আছে না? হযরত বেলাল কত কষ্ট করলেন, বিশ্ব নবীর হাতে সে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
কষ্ট দিচ্ছে কাফেররা, ও বেলাল তোমাকে মুক্ত করে দেওয়া হবে, শুধুমাত্র একটা কাজ করবে, সেটা হলো কালেমা থেকে ত্যাগ করে চলে আসবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে এতটা ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে, বেলাল সব ত্যাগ করতে পারে কিন্তু আহাদ ত্যাগ করবে না। সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসির, হযরত আম্মার কষ্ট সহ্য করলেন। এরপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কষ্ট সহ্য করলেন। সাহাবায়ে কেরাম শুধুমাত্র ওয়াহদানিয়তের জন্য কষ্ট সহ্য করেছেন। ও বন্ধু, আপনাকে যদি বলা হয় এক আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত, তো রাজি আছেন? এক আল্লাহ ওয়াহদানিয়তের জন্য জান দেওয়ার জন্য যদি ডাক দেওয়া হয়, প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী ওয়াহদানিয়তের প্রচার করতে গিয়ে কষ্ট সহ্য করেছেন। আল্লাহ নবী যার জন্য গাছপালা প্রস্তুত, ছায়াদার জন্য প্রস্তুত, যার জন্য সূর্যের ওখানে তাপ হবে কিন্তু মেঘমালা এসে সূর্যকে আড়াল করে দেয়। আল্লাহু আকবার কর। যাতে বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবীর উপরে কোনো প্রকার রোদ না পড়ে, কষ্ট না হয়। বিশ্ব নবী ছাগপাল চড়াইতেছেন, দেখা গেল আকাশে সূর্য উঠে গেছে, রোদ চতুর্পাশে তাপ, কিন্তু মেঘমালা এসে বিশ্ব নবীর মাথার উপরে ছায়া দান করেছে। সুবহানাল্লাহ। রাসূল ডাকতেছেন গাছপালাকে, হে গাছপালা, হাজার ছাড়ার প্রয়োজন। যেই মাত্র গাছের দিকে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে গাছ এসে বিশ্ব নবীকে আড়াল করে দিয়েছে। সুবহানাল্লাহ। পানির প্রয়োজন, পানি। বিশ্ব নবী লোটার মধ্যে থেকে পানি নিয়ে যেমন এভাবে ধরেছে, ধরার সাথে সাথে আঙ্গুল দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াহদানিয়তের প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন, মুআজিজা দেখাইলেন। এক সাহাবী এসে কয়, ওগো নবীজি, আমার স্ত্রী আপনাকে খানা খাওয়াবে, আপনার দাওয়াত, তবে শর্ত আপনি একা যাবেন। আপনি একা যাবেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের সকলের দাওয়াত, এই যে দাওয়াত দিয়েছে উনি, ওনার বাড়িতে যাব, চলো। সাহাবী তখন চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, বলে কি? আমি তো বিশ্ব নবীকে বলছি একা, বিশ্ব নবী তো সকলকে দাওয়াত দিয়ে দিলেন, দেখা যাক কি হয়। সকলে চলে গেছে ওই সাহাবীর বাড়িতে। সাহাবী বিবিকে বলে, বিবি, হ্যাঁ, আল্লাহর নবীকে বললাম আপনার দাওয়াত, কিন্তু আল্লাহর নবী সকলকে দাওয়াত দিয়ে দিয়েছেন। ও বিবি, উপায় কি হবে? বিবি তখন বলে, স্বামী হে, চিন্তার কারণ নাই, আগে আমাকে জবাব দাও, তুমি একথা বলেছিলে কি না যে আপনার একা দাওয়াত? কয়, হ্যাঁ, আমি তো এটা বলেছি। বিশ্বনবী কি বলেছেন? বিশ্বনবী বলেছেন সকলের দাওয়াত। ঠিক আছে, আপনি তো পৌঁছায় দিয়েছেন, সমস্যা নাই, দেখা যাক। অল্প খাবার রান্না করেছে, বিশ্ব নবীর কাছে নিয়ে যায় দিছেন। আল্লাহ নবী খানার উপরে রুমাল দিয়া এবার খানা বন্টন শুরু করে দিয়েছেন। কসম খোদার, কসম খোদার, আমার রব সত্য, সব কিছু সত্য, আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এই কিসসা সত্য। বিশ্ব নবী যখন বাটা শুরু করে দিয়েছেন, তকসিম করা শুরু করে দিয়েছেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সমস্ত সাহাবায়ে কেরাম ভরপুর পেট ভরে খেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাকায় দেখা গেল ওই বর্তনের মধ্যে বিন্দু মাত্র কমে নাই, অথচ সমস্ত সাহাবায়ে কেরাম আসুদা পেট ভর্তি করে খানা খেয়েছে। সুবহানাল্লাহ। ওয়াহদানিয়তের প্রচার করেছেন আল্লাহর নবী। এই ওয়াহদানিয়তের প্রচার করতে গিয়ে নানা মুআজিজা জাহির হয়ে গেছে, নানা কষ্ট সহ্য করেছেন, নানা যন্ত্রণা সহ্য করেছেন আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী পরে বলেছেন, তোমরা যদি এই ওয়াহদানিয়তের স্বীকার করতে পারো, যদি মেনে নিতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ।
জান্নাত দিয়ে ধন্য করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। কেমন জান্নাত? যদি তোমরা ওয়াহদানিয়তের স্বীকার করো তবে জান্নাত রয়েছে। জান্নাত কেমন? এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এত সুন্দর জান্নাত চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, কলবে কোনোদিন জাগ্রত হয় নাই। এত সুন্দর জান্নাত মালিক রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত মালিক আমাদের জন্য রেখে দিয়েছেন। যারা ওয়াহদানিয়তকে মেনে নিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।